হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব টেবিলের স্টাইলিং নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা যেটা করব, এখানে একটা টেবিল নিচ্ছি, অলরেডি আমরা এগুলো দেখিয়েছি। তারপর আমরা এখানে একটা টিআর নিয়ে নিব এবং টেবিলের হেডিং গুলো নিয়ে নিব টিএইচ। এখানে আমরা লিখে দিচ্ছি সিম্পল একটা টেবিল, ফার্স্ট নেম, এন্ড দেন আমরা নিচে আর একটা টিএইচ নিব, লাস্ট নেম। ওকে, এন্ড দেন নিচে আমরা আরেকটা টিআর নিব এবং এগুলো হবে টিডি, টেবিল ডাটা। নেমে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা নাম দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্ট নেম দিব, নিচেরটায় লাস্ট নেম দিব। একটা টিডিতে আমরা ফার্স্ট নেম দিলাম, এন্ড দেন আরেকটা টিডিতে আমরা লাস্ট নেম হিসেবে একটা কিছু দিয়ে দিই। ওকে, আমরা সেম ভাবে আরেকটা টিআর নিব, এন্ড দেন এটার ভিতরে একটা টিডি নিব, এন্ড দেন আরেকটা টিডি নিয়ে এইখানে লাস্ট নেম লিখে দিব। ওকে, মোটামুটি আমরা এখানে দুইটা করলাম। দেওয়ার পর আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি এখানে একটা টেবিল কিন্তু চলে আসছে। ওকে, এখন এই টেবিলের আমরা একটা বর্ডার দিব। অলরেডি আমাদের টেবিলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাট কোনো বর্ডার না থাকাতে ঠিকঠাকভাবে বুঝতে পারছি না। তো টেবিলে বর্ডার দেওয়ার জন্য এখানে আমরা যেটা করব, টেবিলকে সিলেক্ট করব। এইখানে টেবিল টেবিল সিলেক্ট করার পর এইখানে আমরা বর্ডার দিয়ে দিব 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারটা দিয়ে দেবো 000। ওকে, এখানে হ্যাক্স কোড ইউজ করলাম। যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমাদের বর্ডারটা কিন্তু এখন পাচ্ছে। অ্যান্ড দেন আমরা এখানে এটার একটা উইথ দিয়ে দিতে পারি একটু বড় করার জন্য। উইথ আমরা দিয়ে দিলাম 50%। অ্যান্ড দেন চারপাশ থেকে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন 100 পিক্সেল, চারপাশ থেকে 100 পিক্সেল একটা মার্জিন পাবে। আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে উইথ 50 পিক্সেল হবে না, উইথ হবে 50%। ওকে, পার্সেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেমিকোলন দিতে হবে। ওকে, আমরা ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এখানে কিন্তু চলে আসছে। এখন এইখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, আমাদের বর্ডারটা কিন্তু পুরো আমাদের যে টিআর গুলো রয়েছে, টিডি গুলো রয়েছে, সেগুলোতে পাচ্ছে না। পুরো টেবিলটাতে একটা জাস্ট বর্ডার পাচ্ছে। এখন আমরা তো এইভাবে চাচ্ছি না, আমরা নর্মাল টেবিলগুলোতে যেভাবে দেখি সেইভাবে একটা বর্ডার দিতে চাচ্ছি। তো সেই কাজটা যদি করতে চাই তাহলে আমরা এইখানে বর্ডারটা ইউজ না করে আমরা এখানে যেটা করব, আমাদের টেবিল টিআর অ্যান্ড দেন টিডি, টিডি প্লাস টিএইচও যেহেতু রয়েছে, টিএইচ এই দুটাকে সিলেক্ট করে আমরা এখানে বর্ডার দিব 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার 000। ওকে, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে। বাট এইখানে একটা প্রবলেম দেখুন, এখানে কিন্তু এই যে বর্ডারের উপরে দুইটা করে বা আমাদের যে টিডি গুলো রয়েছে এটার উপরে দুইটা করে দেখা যাচ্ছে বর্ডার। তো আমরা যদি এটাকে সরাতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, বর্ডার এইখানে আমরা লিখব, আমরা টেবিলের মধ্যে লিখব, একটা প্রপার্টি রয়েছে বর্ডার কোলাপস। ওকে, আমরা যদি এটা দিই, দেওয়ার পর যদি ফ্রন্ট এন্ডে রিলোড করি তাহলে দেখবো এখন কিন্তু আমাদের এই যে দুইটা করে বর্ডার দেখা যাচ্ছিল সেটা আর নেই। এখন সিম্পলি আমাদের এই টেবিলটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। ওকে, এই টেবিলটাকে আমরা আরেকটু মডিফাই করে আরেকটু সুন্দর করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, এইখানে আমাদের টেবিলটাতে আমরা একটা আইটেম অ্যাড করব নতুন, টিএইচ এ আমরা এখানে আরেকটা টিএইচ নিব। টিএইচ নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম সেভিংস, এন্ড দেন এইখানে আমরা টিডি গুলোতেও একটা করে ডাটা ঢুকিয়ে দিব। এইখানে জাস্ট আমরা একটা র্যান্ডম অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি, এইখানে দিলাম। এন্ড দেন নিচেরটাতে আমরা আরেকটা টিডি নিব, নেওয়ার পর এইখানে আমরা র্যান্ডম একটা ডাটা দিয়ে দিব। ওকে, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি তাহলে দেখবো আমাদের এই পাশে কিন্তু আরেকটা আইটেম চলে আসলো, সেভিংস চলে আসলো। ওকে, এন্ড দেন আমরা এখানে যেটা করবো, আমরা চাচ্ছি যে আমাদের এগুলোর ফন্ট গুলো চেঞ্জ হবে, ফন্টের সাইজ বেশি হবে, হেডিং এর ফন্ট সাইজ বেশি হবে। সেই কাজগুলো যদি করতে চাই তাহলে আমরা যেটা করবো, এখানে আমাদের হেডিং গুলো কোথায় রয়েছে, আমাদের প্রথমেই রয়েছে টিআর এর মধ্যে টিএইচ যেটা সেটা। তো আমরা চাচ্ছি যে আমাদের এই টিএইচ এ একটা ভিন্ন হাইট দিতে। ভিন্ন হাইট যদি আমরা দিতে চাই সেটা কিভাবে করতে পারি, আমরা এখানে টেবিল নিব, টেবিল এন্ড দেন টিএইচ। আমাদের হেডিং গুলোর জন্য আমরা একটু আলাদা সাইজ দিতে চাচ্ছি এবং এগুলো ফন্ট সাইজও একটু বেশি হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা হাইট দিয়ে দিব। হাইট আমরা দিয়ে দিচ্ছি 70 পিক্সেল। 70 পিক্সেল দেওয়ার পর ফ্রন্ট এন্ড দিকে যদি রিলোড করি তাহলে দেখবো আমাদের টেবিলের যে টিএইচ গুলো এগুলো কিন্তু হাইট বেড়ে গেছে। এন্ড দেন আমরা যদি চাই যে এইখানে আমাদের ফন্ট ইউজ করতে, আমরা চাইলে সবগুলোর জন্য ফন্ট ইউজ করতে পারি। টেবিলে যদি আমরা ফন্ট ইউজ করি তাহলে সবগুলোতেই পাবে। আমরা জাস্ট এখানে ফন্ট লিখলাম, ফন্ট ফ্যামিলি ইউজ করব, ফন্ট ফ্যামিলি আমরা এখানে ইউজ করলাম পপিন্স। ওকে, ফ্রন্ট এন্ড থেকে যদি রিলোড দেই তাহলে দেখবো সবগুলো ফন্ট এখন পপিন্স হয়ে গেছে। এখন আমরা কিন্তু চাইলে এখানে টিএইচ এর মধ্যে ফন্ট ব্যবহার করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের যেতে হতো, আমাদের শুধু এই যে হেডিং গুলো এইগুলোতে পপিন্স ফন্টটা পেতো, বাকিগুলোতে কিন্তু ফন্টটা পেতো না। সেই কারণে আমি যেটা করেছি, টেবিলের মধ্যে ফন্টটা ইউজ করেছি, দ্যাটস ওয়াই টিএইচ এবং টিডি সবগুলোতে আমাদের এই ফন্টটা পাচ্ছে, পপিন্স ফন্টটা। ওকে,
এন্ড দেন আমি চাচ্ছি যে এখানে আমাদের ফন্ট চেঞ্জ করা হলো, এখন আমি চাচ্ছি যে ফার্স্ট নেম লাস্ট নেম যে হেডিং গুলো রয়েছে এগুলো ফন্ট সাইজ একটু বাড়াবো, সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারি। আমরা জাস্ট এখানে লিখে দেবো ফন্ট সাইজ দিয়ে যদি আমরা এখানে 24 পিক্সেল দিয়ে দিই, 24 পিক্সেল দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো আমাদের ফন্ট সাইজটাও কিন্তু বেড়ে যাবে। এখন আসুন আমাদের এই যে আইটেমগুলো রয়েছে, টিডি গুলো রয়েছে, টিএইচ গুলো রয়েছে, এগুলো যে অ্যালাইনমেন্ট সেটা নিয়ে একটু কাজ করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হেডিং এর অ্যালাইনমেন্ট সেন্টার, বাট আমাদের যে টিডি গুলো রয়েছে টেবিল ডাটা সেইগুলো কিন্তু সেন্টার অ্যালাইন না, লেফট অ্যালাইন। তো আমরা যদি চাই এটাকে কন্ট্রোল করতে পারি। এক্ষেত্রে আমরা যেটা করবো, লেটস সে আমরা চাচ্ছি টিএইচ গুলো আমাদের টেবিলের হেডিং গুলো লেফট অ্যালাইন হবে, সেক্ষেত্রে টেক্সট অ্যালাইন আমরা লিখবো টেক্সট অ্যালাইন লেফট। লেফট দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের এগুলো কিন্তু লেফট অ্যালাইন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, আমাদের হেডিং গুলো বাই ডিফল্ট তো সেন্টারে থাকে, প্লাস আমাদের টিটি গুলো সেন্টারে চলে যাবে। সেইটা যদি আমরা চাই আমরা এখান থেকে টিএইচ এর হেডিং লেফট অ্যালাইনটা তুলে দিব, দিয়ে আমরা টেবিলে একসাথে করতে চাইলে আমরা এখানে টেবিলে না করে আমরা চাইলে এখানে নিচেও করতে পারি টিএইচ, হ্যাঁ এটাতে করতে পারি টিডি এবং টিএইচ। এখানে আমরা লিখে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো আমাদের যে হেডিং প্লাস আমাদের যে টিডি গুলো টেবিল ডাটা সেইগুলো কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে গেল। এখন এই অ্যালাইনমেন্টটা কিন্তু আমাদের হয়েছে হরিজন্টালি, বাট আমরা যদি চাই যে ভার্টিক্যালি এটা অ্যালাইন করতে সেটাও কিন্তু করতে পারি। দেখুন এখানে লাস্ট নেমটা কিন্তু আমাদের সেন্টারে রয়েছে, উপরে নিচে সব পাশ থেকেই এটা সেন্টারে রয়েছে। এখন হরিজন্টালি তো আমরা সেন্টারে নিয়ে আসলাম, বাট ভার্টিক্যালি আমরা যদি চাই যে এটাকে অ্যালাইনমেন্ট বটমে করতে বা উপরে করতে টপে করতে সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারি। এটা যদি আমরা করতে চাই আমরা টিএইচ গুলোতে করি, কারণ এইগুলোতে আমরা হাইট ইউজ না করাতে এটা নির্দিষ্ট একটা জায়গা নিয়ে এসে যতটুকু প্রয়োজন হয়তো বা বুঝতেও সুবিধা হবে, পরবর্তীতে আমরা হাইট ইউজ করে এটাও দেখবো। বাট এইখানে আমাদের টিএইচ যেটা রয়েছে, টিএইচ বা হেডিং, সেই হেডিংটা কিন্তু দেখুন সেন্টার লাইন রয়েছে। এখন আমরা চাচ্ছি উপরে নিচে বা ভার্টিক্যালি আমরা চাচ্ছি এটা বটমে হবে, সেইটা যদি আমরা চাই সেটা কিভাবে করতে পারি। এখন সেইটা করার জন্য আমাদের যে টিএইচ রয়েছে এইখানে আমরা লিখবো ভার্টিক্যাল অ্যালাইন বটম। আমরা বটম দিলে আমরা বটম দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো এটা কিন্তু এখন বটমে চলে আসছে। অথবা আমরা যদি চাই যে এটা টপে হবে সেক্ষেত্রে আমরা টপ দিতে পারি। টপ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি তাহলে দেখবো এটা টপে চলে যাবে। সেম ভাবে আমাদের এই টিডি গুলোর সাথেও এটা করতে পারি। তো টিডি গুলোতে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা টেবিল এবং টিডিটাকে আলাদাভাবে নেই, এন্ড দেন এটার একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল। ওকে, তাহলে আমরা অ্যালাইনমেন্টটা ঠিকঠাকভাবে বুঝতে পারবো। এখন 50 পিক্সেল দেওয়াতে এটা কিন্তু একটু জায়গা নিয়েছে। এখন আমি চাচ্ছি এগুলোর প্রত্যেকটা অ্যালাইনমেন্ট বটমে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো টিডিতে এখানে ভার্টিক্যাল অ্যালাইন আমরা দিয়ে দেবো বটম দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো ভার্টিক্যালি এটা বটমে অ্যালাইন হলো। এই তো গেলো আমাদের অ্যালাইনমেন্ট। এখন আমরা যদি চাই যে প্যাডিং দিয়ে একটু সরাবো, আমরা পুরোপুরি সেন্টার অ্যালাইন লেফট অ্যালাইন করবো না, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের জায়গা আমরা এখানে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। তো সেটা করার জন্য আমরা এখানে যেটা করবো আপাতত এইখান থেকে সবগুলোকে আমরা কেটে দিই, এগুলোর প্রয়োজন নেই, আমরা একটু নর্মাল করার চেষ্টা করি, ডিজাইনটাকে আগের জায়গায় নিয়ে আসি। ওকে ঠিক আছে, আমরা এখান থেকে যেটা করব, টেবিল একটা বর্ডারটা যেহেতু চলে গেছে আমরা এখান থেকে টেবিল টিআর টিডি অ্যান্ড টিএইচ দুটাকে ধরে, টিডি এবং টিএইচ এটাতে ধরে আমরা একটা বর্ডার দিয়ে দিব। বর্ডার আমরা আগে যেটা দিয়েছিলাম 1 পিক্সেল সলিড, এইখানে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ওকে 000 গিয়ে যদি ফ্রন্ট এন্ডে রিলোড করি তাহলে দেখবো আমাদের আগের অবস্থায় চলে আসছে, এখন কিন্তু বর্ডারটা পাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমাদের এইখান থেকে যে মনির লেখাটা রয়েছে বা এইখানে একটা নাম রয়েছে, এইখানে একটা নাম রয়েছে, এখানে একটা অ্যামাউন্ট রয়েছে, এইটা আমাদের লেফট থেকে 10 পিক্সেল এই পাশে চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সেক্ষেত্রে এখানে প্যাডিং ইউজ করতে পারি। আমরা জাস্ট এখানে লিখে দেবো, আমরা যদি টিডি গুলোতে চাই, বাট টিএসটা তো অলরেডি আমাদের সেন্টারে রয়েছে সেটার জন্য প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা টিডিটাকে আলাদাভাবে ধরবো, টেবিল টিআর টিডি। ওকে, এইখানে আমরা দিব প্যাডিং লেফট দিয়ে আমরা দিয়ে দিচ্ছি, আমরা 10 পিক্সেল চাইলে 10 পিক্সেল দিলাম। 10 পিক্সেল দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো আমাদের 10 পিক্সেল কিন্তু এই পাশ থেকে সরে চলে আসছে। আমরা যদি আরো বেশি চাই তাহলে সেটাও করতে পারি, আমরা এখানে দিলাম লেটস সে 30 পিক্সেল দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো 30 পিক্সেলের মতো জায়গা চলে আসবে। সেম ভাবে আমরা যদি অন্যান্য পাশে লেটস সে আমরা সব পাশ থেকে 5 পিক্সেল করে চাচ্ছি, আমরা সেক্ষেত্রে প্যাডিং দেবো, প্যাডিং দিয়ে 5 পিক্সেল দিয়ে দেবো সব পাশ থেকেই, তাহলে 5 পিক্সেল করে জায়গা এখানে
খালি হয়ে যাবে বা সরে আসবে ভিতর দিকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাডিং এর ব্যাপার। এটা কিন্তু আপনি এইখানে হেডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, সেম ব্যাপার, সেম ভাবে আপনি জাস্ট ইউজ করতে পারবেন। তো এই তো গেলে মোটামুটি আমাদের টেবিলের মোটামুটি বেসিক কিছু স্টাইলিং। এখন এই টেবিলটাকে আমরা একটু ভিন্নভাবে করব। তো ভিন্নভাবে করার জন্য আমরা যেটা করব এখানে একটু সুন্দর বা আকর্ষণীয় একটা টেবিল করার জন্য আমরা যেটা করব, এইখান থেকে আমরা এটার প্রপার্টিজ গুলোকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি। রিলোড করার পর দেখছি আমাদের মোটামুটি বর্ডার সহ সবকিছুই চলে গেছে। এখন আমরা এখানে যেটা করব, এইখান থেকে আমাদের হেডিং এর অ্যালাইনমেন্টটাকে লেফট করব। সেটা করার আগে আমরা এখানে টেবিল টি আর অ্যান্ড দেন টিডি এবং টিএইচটাকে সিলেক্ট করি। টিএইচটাকে সিলেক্ট করে আমরা এখানে যেটা করব, এই ক্ষেত্রে আমরা বর্ডার দিব না, বর্ডারের ক্ষেত্রে আমরা যেটা করব বর্ডার বটম দিব, শুধু সুন্দর একটা টেবিল করার জন্য বর্ডার বটম দিব। প্রপার্টিটা বর্ডার বটম আমরা দিব 1 পিক্সেল সলিড, আমরা একটা কালার দিব ডিডিডি। ওকে, তাহলে যেটা হবে এখানে একটা হরিজন্টাল র এর মতো হবে। এন্ড দেন এইখানে আমরা একটু প্যাডিং ইউজ করি। প্যাডিং উপর নিচে হবে আমাদের 5 পিক্সেল, উপর নিচে আমরা 10 পিক্সেল দিলাম, ডান বামে 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল দিলাম, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি একটু রিলোড করি তাহলে একটু জায়গা নিল, একটু বেশি জায়গা জুড়ে চলে আসলো। এন্ড দেন আমরা এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে আমরা লেফট অ্যালাইন করে দিব হেডিংগুলোকে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এইখানে আমরা একটা কাজ করতে পারি, এইখানে যদি আমরা টেক্সট অ্যালাইন লেফট করে দিই তাহলে ওটা কাজ করবে আশা করি। হ্যাঁ, এখন কিন্তু এটা আমাদের লেফটে চলে আসলো। তো এইভাবে আপনি একটা বেসিক টেবিল স্টাইলিং করতে পারেন। আপনার আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আপনি যেই যে প্রিভিয়াস প্রপার্টিসগুলো শিখেছেন সেগুলো ইউজ করে বিভিন্ন সুন্দর সুন্দর টেবিল কিন্তু তৈরি করতে পারেন। এখন এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আরো একটু সুন্দর করার জন্য। লেটস সে আমরা চাচ্ছি যখন আমরা এইটাতে হোভার করব, আমরা এই যে নামে হোভার করব, তাহলে পুরো রোটাকে আমরা আলাদাভাবে একটু সিলেক্ট করতে বা আলাদাভাবে একটু চিনতে, সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে টিআরটাকে ধরবো, প্রত্যেকটাতে এক একটা টিআর। তাহলে আমরা টেবিল টিআর নেব, টেবিল টিআর নেওয়ার পর এইখানে আমরা যেটা করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। অ্যান্ড দেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু নর্মালি হবে না, যখন হোভার করবে কেউ এটার উপরে নিয়ে যাবে, আপনারা জানেন হোভার নিয়ে অলরেডি আলোচনা করেছি, যখন পরবর্তীতে হয়তো আরো আলোচনা করব, যখন কেউ এটাতে হোভার করবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা হয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিই, লেটস আমরা এই কালারটা দিই। দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি তাহলে আমরা যখন এটাতে হোভার করবো তখন দেখবেন যে একটা ভিন্ন কালার চলে আসছে। আমরা একটা লাইট কালার দিই তাহলে হয়তো বা আরো বুঝতে সুবিধা হবে। আমরা একটু লাইট কালার দিব, এই কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি তাহলে দেখবো যখন হোভার করছি তখন কিন্তু একটা ভিন্ন কালার আসছে, যেই রোটাতে আমরা যাচ্ছি সেই রোটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এইভাবে আপনি আপনার স্টাইলিং গুলো করতে পারেন। এখন আমরা আরেকটা কাজ করব, আরেকটা স্ট্রিপ টাইপের টেবিল রয়েছে যেটাও চাইলে আমরা এখানে সুন্দর করে ডিজাইন করতে পারি। ডিজাইনগুলো জাস্ট আপনার আইডিয়া, আপনি জাস্ট এই আইডিয়াগুলো ইউজ করে আপনি এখানে নতুন নতুন টেবিল বা নতুন নতুন স্টাইলের টেবিল তৈরি করতে পারেন। তো আমরা দেখি স্ট্রিপ টাইপের টেবিলটা কিভাবে তৈরি করতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করবো, এখানে আমরা একটা কাজ করব, এইখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি। এখানে আমাদের টিআরটা হবে, বাট এখানে হোভার হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এখানে যেটা করব, এইখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা দিব একটু ডিডিডি কালারটা দিব। এন্ড দেন এইখানে হোভার হবে না, এইটাতে আমাদের হবে nth চাইল্ডটা কি এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব বা এইখানে একটু আলোচনা করব। nth চাইল্ড এটা হবে ইভেন। এন্ড দেন আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেই তাহলে দেখবো আমাদের এইখানে কিন্তু এই যে একটার কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এটা আমরা বুঝতে পারছি না ঠিকঠাক ভাবে, কারণ হচ্ছে আমরা এখানে আরো কিছু টিআর নেই। লেটস আমরা এখানে ফাস্ট ফরওয়ার্ড করে আরো কিছু টিআর নিয়ে নেই। তো এখানে আমরা nth চাইল্ড ইভেন্টের মাধ্যমে যেটা করেছি, আমরা প্রত্যেক জোর যেই রগুলো রয়েছে সেগুলোকে ধরেছি। লেটস সে আমাদের এই যে ফার্স্ট টিআরটা রয়েছে এটা হচ্ছে টেবিলের হেডিং, এইটা আমাদের একটা টিআর। আমরা যেহেতু এখানে সিলেক্ট করেছি কোনটা, আমরা একটু সিএসএস এ যাই, আমরা কিন্তু এখানে সিলেক্ট করেছি টিআর। তার মানে আমাদের প্রথম যে টিআরটা এটা হচ্ছে আমাদের এই হেডিং এর যে টিআরটা, এন্ড দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টিআর, তার মানে এটা আমাদের জোর। তারপর আমাদের এইটা বেজোর এবং এইটা জোর, এইভাবে সিলেক্ট করা হয়েছে। এখন সিলেক্ট করার পর প্রত্যেকটাতে কিন্তু আমরা জোর যেগুলো রয়েছে, জোর 2 নাম্বারটা, 4 নাম্বারটা এবং 6 নাম্বারটা, এইগুলোতে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এবং এটাকে বলে স্ট্রিপ টাইপ টেবিল। এই ডিজাইনটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, টেবিলটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। এন্ড দেন আমরা এখানে আরেকটু এক্সট্রা স্টাইল এড করতে পারি। আমাদের এই যে হেডিংটা রয়েছে এইটাকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটাকে একটু ভালো দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা কাজ করতে পারি। এইখানে আমরা একটা কাজ করি, এইখানে হেডিং যেটা রয়েছে টিএইচ, আমরা টিএইচটাকে আলাদাভাবে ধরি। ওকে, টিএইচটাকে আলাদাভাবে ধরার জন্য আমরা টেবিলকে নিব টিআর
অ্যান্ড দেন টিএইচ এ আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমরা এখানে আপাতত 00 দিই, কালার পিকার দিয়ে আমরা একটা গ্রিন টাইপের কালার এখান থেকে চুজ করব। আমরা এই কালারটা দিলাম। অ্যান্ড দেন টেবিলের হেডিংগুলো মেবি ব্ল্যাক রয়েছে, আমরা এটাকে হোয়াইট করে দেবো। ওকে, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, বাট আমরা এটাকে টেক্সটগুলোকে আরো ভিজিবল করার জন্য এখানে আমরা একটা কালার দিয়ে দিব, কালার হোয়াইট দিয়ে দিলাম। ওকে, হোয়াইট দেওয়ার পর ফ্রন্ট এন্ডটাকে যদি রিলোড করি তাহলে দেখবো যে এটা কিন্তু আরো ভিজিবল হয়েছে এবং দেখতেও এখন ভালো দেখা যাচ্ছে। এন্ড দেন এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমাদের এই যে আমাদের লাস্টের বর্ডারটা আমরা চাচ্ছি না যে এখানে বর্ডার বটমটা থাকুক বা এরকম একটা বর্ডার দেখা যাক। সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে? সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে দেখুন বর্ডার বটম ইউজ করেছি। এই ক্ষেত্রে আমরা বর্ডার বটমটা প্রয়োজনে আমরা কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড দেই তাহলে দেখবো বর্ডার বটমটা কিন্তু চলে গেছে। এখন আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এরকম সুন্দর সুন্দর টেবিল আপনি তৈরি করতে পারেন। আপনি বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এত বেটার টেবিল আপনি ডিজাইন করতে পারবেন। এখন আশা করি অন্যান্য ডিজাইন দেখবেন, দেখলে আপনাদের আরো আইডিয়া হবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।